আমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ইয়োর বিগেস্ট ফিয়ার, তাহলে সেই তালিকায় একেবারে প্রথম দিকেই যা থাকবে সেটা হলো অ্যাটাচমেন্ট তৈরি করার ভয়। আজকাল নতুন মানুষদের সঙ্গে পরিচিত হতে, মেলামেশা করতে আমার বেশ ভয় করে। একবার শাহরুখ খান একটি সাক্ষাৎকারে বলেছিলেন, I am scared of attachment because I believe every attachment that I have will finally break my heart or leave me. তার এই কথাটার সঙ্গে আমি খুব সহমত হতে পারি। অ্যাটাচমেন্ট যে শুধু মানুষের সঙ্গে হয় সেটা কিন্তু নয়। প্রিয় গাছ, প্রিয় ঘর, প্রিয় জায়গা, প্রিয় বই, সব কিছুর সঙ্গেই তো আমাদের একটা আত্মিক যোগ তৈরি হয়ে যায়। প্রিয় মানুষ বা প্রিয় জিনিসের সঙ্গে প্রায়ই আমাদের খুব নিবিড় যোগাযোগ থাকে। তারপর হঠাৎ একদিন প্রিয় গাছটা শুকিয়ে যেতে থাকে, প্রিয় পোষ্যর বয়স হয়ে যায়, তার চোখের মধ্যে মৃত্যু দেখতে পাই। প্রিয় ঘর ছেড়ে একদিন অন্য কোথাও চলে যেতে হয়। প্রিয় জামাটা গায়ে ছোট হয় অথবা তার হাতের কাছে সেলাই খুলে আসে। কিছু কিছু অ্যাটাচমেন্ট আমাদের মনের মধ্যে এতটাই জায়গা জুড়ে থাকে যে তাদের ছেড়ে কি করে থাকতে হয় এটা আমাদের জানা থাকে না। যাদের সঙ্গে একদিন নিবিড় সম্পর্ক ছিল, তারা হঠাৎ করে অচেনা হয়ে গেলে অথবা দূরে চলে গেলে আমাদের জগৎটা, পৃথিবীটা খুব ফাঁকা হয়ে যায়। এই কারণে অ্যাটাচমেন্ট জিনিসটা আজকাল বহু মানুষের জন্য খুব ভয়ের একটা কনসেপ্ট। বন্ধুত্ব, প্রেম, সম্পর্ক, এই শব্দগুলো যাদের কাছে খুব দামি, যারা সত্যি অন্তর থেকে একজন মানুষকে স্নেহ মমতায় জড়িয়ে ফেলেন, তাদের জীবনে আবার নতুন করে অ্যাটাচমেন্ট তৈরি করা খুব কঠিন কাজ। আমাদের চারপাশে আমরা এমন অনেককেই দেখতে পাই যারা আর বন্ধুত্বে, সম্পর্কে আস্থা রাখেন না। যাদের খুব প্রিয় পোষ্য বরাবরের মতো হারিয়ে গেছে, তারা সাধারণত আর কোনো পোষ্যকে জীবনে আগলে রাখতে চান না। নিজের প্রিয় পুরনো গাড়িটাকে বিক্রি করে দেওয়ার পর, পুরনো প্রথম সাইকেলকে বিদায় জানানোর পর আর সেই বন্ধন কোনো কিছুর সঙ্গে তৈরি হওয়া খুব মুশকিল। অ্যাটাচমেন্ট ইজ স্ক্যারি। তার চেয়েও বেশি স্ক্যারি অ্যাটাচমেন্ট তৈরি না করতে চাওয়ার ভয়। এই ভয় যাকে পেয়ে বসে, সে আর নতুন করে ভালোবাসতে চায় না কোনো কিছুকে। লীলা মজুমদারের হলদে পাখির পালক উপন্যাসের একটা লাইন এই প্রসঙ্গে বলতে ইচ্ছে করে। বুঝলে বগি দাদা, লখনিয়া তোমাদের মতো ছিল। কষ্ট পাওয়ার ভয়ে কাউকে ভালোবাসতো না, কোনো মানুষকে না, কোনো জিনিসকে না। মানুষ চলে যায়, ভুলে যায়, মরে যায়, আর জিনিস ভেঙে যায়, চুরি যায়, হারিয়ে যায়, মরচে ধরে, পোকায় খায়। কি হবে ভালোবেসে? জীবন থেমে থাকে না। আমাদের ব্যক্তিগত ক্ষতরাও আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। উই গ্রো ওল্ড উইথ দেম। ক্রমশ আমরা শিখে যাই বিচ্ছেদকে অ্যাকসেপ্ট করে নিতে, হারিয়ে ফেলাতে অভ্যস্ত হয়ে যাই। ততদিনে সাফারিংসই যে জীবনের একমাত্র ইনএভিটেবল ধ্রুব সত্যি, তা মেনে নিতে আমাদের আর অসুবিধা হয় না।